আমার ভাই যে করছেন কইতাম পারছি না যে দিও ভাই রাখি দেই কেন তার মারতাম পারছি না আমি ফোন খাটি দিছি। জানি আপনার তার বাড়ি কুলাউড়ার মাগুরায়, আর এই পর্যন্ত জানি আর কি। আর বিস্তারিত আসলে এটা তো এখন বলতে পারতেছি না। যতটুকু জানি এই দিদার আসলে সে আমার সাথে পরিচয় ছিল, মানে দেখা সাক্ষাৎ হাই হলো হয়তো, এই আর কি। আসসালামু আলাইকুম। ও আমার ভাই ফুতে আমেরিকাতে আর কি দুর্ঘটনায় মারা গেছেন 27 হামলায়। তার পরিবার বোন বনি জামাই আর হে আর তার বউ আর বাচ্চা দুইটা। তো শেষ মাত হয়েছে যে সকাল 7টাত বাড়াইয়া গেছে, তার ওয়াইফে কইছে যে আজকে খামনাই যাওয়া 2 ঘন্টা ইয়া ঘুমাইছো তে তুমি পরে রিও করবাই ও না করি দো তারা অফিসে কয় নাতে যাই গিয়া ও 7টার সময় বলে বাড়িয়া গেছে। আর 3টার সময় আবার বাইজি দগুর লগে কনফারেন্সে মাত হয়েছে যেন বালাগুড়া জিকেছে। আবার বাইজি করছেন কইতাম পারছি না যে দিও ভাই রাখি দেই কেন তার মারতাম পারছি না আমি ফোন খাটি দিছি। এবার আপনারা হলে দোয়া করবে পারবে। যে লাশ নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমেরিকার জাতীয় ফ্ল্যাগে ঢাকা বাংলাদেশি এই সূর্য সন্তান, যিনি NYPD তে কাজ করতেন। তার নাম দিদারুল ইসলাম রতন। তিনি বাংলাদেশ সিলেটের কুলাউড়ার সন্তান। তিনি আমেরিকা পুলিশে 3.5 বছর ধরে কর্মরত আছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। NYPD সদস্যরা দাঁড়িয়ে আছেন, তারা এখন এই লাশ নিয়ে বের হবে এবং তাকে সম্মান জানানোর জন্য পুলিশ বাহিনীর সদস্যরা সবাই দাঁড়িয়ে আছে এখানে সারিবদ্ধভাবে। যাচ্ছে যে দিদারুল ইসলাম রতন, যিনি আততায়ের গুলিতে আজ সন্ধ্যা নাগাদ ম্যানহাটনে নিহত হয়েছেন, যিনি আমেরিকান পুলিশ হিসেবে 3.5 বছর ধরে কর্মরত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি দিদারুল ইসলামের লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি এই রাস্তা দিয়ে বের হবে। আমরা দেখতে পাচ্ছি তার দীর্ঘদিন সহকর্মীরা যারা NYPD তে অবস্থান করছেন বা NYPD তে কাজ করছেন, সহকর্মীরা তারা রাস্তার 2 পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন দিদারুল ইসলাম রতনকে শেষ বিদায়ের জন্য। লাইন অফ ডিউটিতে যারা ছিলেন, লাইন অফ ডিউটিতে কর্মরত অবস্থায় তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। যে ঘাতক সে নিজে হত্যা করেছে।